হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মী মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাবো তেঁতুল দিয়ে কীভাবে আমড় বানানো হয়। তো আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টার মতো। আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর তেঁতুলগুলোকে জল থেকে তুলে নেব। এরপর তেঁতুলগুলো পেথের মধ্যে ঘষে ঘষে মাটিটাকে বের করে নিতে হবে। দেখুন কিভাবে করছি আমি। দেখুন এটার মধ্যে যে মাড়িটা ছিল সেটা বেরিয়ে গেছে। আবারও একবার পুছে নেব এটাকে। দেখুন বীজগুলো বেরিয়ে গেছে। এরপর এটাকে পাশে রেখে দেব। সবটাই হয়ে গেছে, কিছুটা আছে, সবগুলো নিয়ে নেব। তো দেখুন আমি চটকে চটকে এটার মাড়িটা বের করে নিচ্ছি। দেখুন বীজগুলো বেরিয়ে এসেছে। এটার মধ্যে যে মাড়িটা ছিল সবটাই বেরিয়ে গেছে। হয়ে গেছে এটা। আমি একটা পাত্রতে রেখে দিয়েছিলাম আগেরটা, ওটা ভর্তি হয়ে গেছিলো, তাই আমি আর একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছিলাম। এটা এবারে পরিষ্কার করে ওটাতে ঢেলে দেব। এরপর আমি একটা মশারি নিয়ে নিয়েছি। মশারিটা করে এটাকে নিংড়ে নেব, যাতে এটার মধ্যে যে সরু সুতোর মতো জিনিসগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে আর মাড়িটা মসৃণ হবে। দেখুন আমি কিভাবে করছি, সবটা কিন্তু একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেল। দেখুন সবটাই কিন্তু আমি এরকমভাবে করে নিয়েছি। এরপর ছাদে নিয়ে চলে এসেছি, এটাকে শুকোতে দেবো। দেখুন দুদিনের মাথাতে এটা এরকম হয়েছে। এটাকে কিন্তু ভালো করে রোদ খাওয়াতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে জিনিসটা। এরকম শুকিয়েছে দেখুন, আরও শুকোবে এটা। দেখুন এটা 5 দিনের মাথাতেই আমি সরষের তেল হাতে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে লাড্ডুর মতো পাকিয়ে নেব। আমি হাতে তেলটা মাখিয়েছি কারণ এটা হাতে যেন না লাগে। তো দেখুন আমি লাড্ডু পাকিয়ে পাকিয়ে একটা পাত্র দিয়ে রেখে দিচ্ছি।
সবগুলোকে আমি এইভাবে পাকিয়ে নেব। এগুলো কিন্তু আমাদের গাছের তেঁতুল। আস্তে আস্তে সবগুলোকে পাকিয়ে নেব। এরপর এগুলো সবগুলোকে মসৃণ করে নিচ্ছি। এটাকে এরপর আমরা ছাদে শুকোতে দিতে যাব। দেখুন এরপর চলে এসেছি, শুকনো হয়ে গেছে প্রায় 7 দিনের মাথাতেই। দেখুন কি সুন্দর হয়েছে।